সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দিনটা শুরু করছি, আজকে কেমব্রিজে হচ্ছে 6 ডিগ্রি। আর যাই হোক, চলো আজকে দিনটা শুরু করি। ব্লগটা একটু হিজিবিজি ব্লগই হবে, লেজি ব্লগ হবে। আর আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে আমার কাজ থেকেও ছুটি। তো চলো, এরকম না, ঘর থেকে এই জায়গাটা খুব সুন্দর দেখা যায়, আকাশটা আমাদের এখানে। তো আজকে আকাশটাও ভীষণ সুন্দর। আর চলো, আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, তাড়াতাড়ি আজকে বেরোবো এই কারণে একটু পুজোর শপিং করতে যাব। এখানে তো বুঝতেই পারছো, বিদেশে পুজো মানে সেরকম করে তো পুজো হয় না। আর এখানে কেমব্রিজে নর্মালি দুদিনেই পুজো শেষ করে দিচ্ছে। তো চলো, দুজনে মিলে বেরিয়েছি একটু পুজোর আমেজ নিতে। জানি এখানে ধুতি, পাঞ্জাবি, শাড়ি কিছুই পাওয়া যায় না। তো নর্মালি আমরা বেরিয়েছি যে শীতেরই জামা কাপড় কিনবো বলে, বিকজ আমাদের কিছু জামা এখনও কাস্টমে আটকে রয়েছে। তো আমাদের পেতে একটু হাতে দেরি হবে। তো চলো, আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর আমাদের না বাড়ির সামনে একটা মাঠ আছে, খুব বড় মাঠ। তো আমি জানি না তোমাদেরকে মাঠটা আমি কতটা দেখাতে পারবো। তো কি হয়, নর্মালি না এখানে স্যাটারডে সানডে করে মাঠে মেলা বসে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, মাঠে মেলা বসে। আর বিভিন্ন রকমের ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে, লন্ডন বলো বা বিভিন্ন জায়গা থেকে এখানে নর্মালি এসে এখানে মাঠে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে। কিছু হ্যান্ডিক্রাফটের জিনিস বিক্রি করে, কিছু খাওয়া দাওয়ার জিনিস বিক্রি করে। তো আমার নর্মালি এখানে আসতে কিন্তু দুপুরবেলা করে খুব ভালো লাগে। আর যেহেতু শীতের জায়গা, বুঝতেই পারছো, সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায়, দোকানপত্র সব বন্ধ হয়ে যায়। তো তাই জন্য চলে এসছি এখানে একটু দেখতে যে কী কী বিক্রি হচ্ছে। আর কি সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনাপাতি বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হয়েছে। তোমরাও দেখো, আমিও দেখি, একটু এনজয় করি। এখানে দেখো হ্যান্ডিক্রাফট মাস্ক বিক্রি হচ্ছে, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। কিনি কি না কিনি সেটা সব থেকে বড়ো ব্যাপার নয়, কিন্তু ঘুরে ঘুরে জিনিস দেখতে আমি যা পছন্দ করি, আমি মনে করি এই জিনিসটা অনেক মেয়েদেরই ভীষণ পছন্দ। কেনাটা একটু অন্য জিনিস, সে পছন্দ হলো না পছন্দ হলো, বাট ঘুরে ঘুরে এত লোকজন দেখা, এত মজা করা, কিছু জিনিস কিনে খাওয়া, প্লাস এত জিনিস ঘুরে দেখা, এটাও একটা বিশাল বড় জিনিস। আমার মনে হয় যে কাজের পরে যদি এই শনিবার রবিবার একটু ঘুরে বিভিন্ন রকমের জিনিস দেখা যায়, এটা যে কী ভালো লাগে। আর তোমাদের তো আমি বললামই, আজকে আমরা বেরিয়েছি কিছু জিনিস কেনাকাটা করতে। তো চলো, এখানে খুব সুন্দর সুন্দর দেখো হ্যাঙ্গার পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে তুমি ভেতরে টপস, তারপরে ক্যান্ডেল, তারপরে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ। এগুলো ভীষণ সুন্দর, এগুলো কিন্তু হাতে একদম তৈরি করা, যেগুলো বলে হ্যান্ডমেড, আর যেগুলো খুবই সাস্টেনেবল। তো এরকম তুমি টপ ঝুলিয়ে রাখতে পারো, বিভিন্ন ম্যাট পাওয়া যাচ্ছে। আর এইগুলো যে আমার এত সুন্দর লাগছে, এই জিনিসগুলো যে ওইখানে একজন দেখুন ভদ্রমহিলা বসে আছেন, খুব বয়স্ক, উনি নিজে ইনস্ট্যান্ট হাতে এগুলো বানাচ্ছেন। আমার এত ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যে কি সুন্দর উনি মানে বানাচ্ছেন, বসে বসে এত ধৈর্য ধরে বানাচ্ছে, সবাই দেখছে, কিনছে, অনেক বেশি মজা হচ্ছে। তো এই ঘুরে ঘুরে দেখছি। আর সবথেকে ভালো জিনিস যেটা আমি দেখলাম, একটা অপোজিটে ইন্ডিয়ান ছোটোখাটো দোকান বসিয়েছে, এখানে সিঙ্গারা, চা, অনেক কিছু বিক্রি হচ্ছে, ওখানে ইন্ডিয়ান খাবার দাবার বিক্রি হচ্ছে। আমার তো খুবই ইচ্ছা করছিল খেতে, বাট একদম আমরা লাঞ্চ করে বেরিয়েছি সবে, তো একদমই খাওয়ার মতন পেটে জায়গা ছিল না, এটাই হচ্ছে সমস্যা। তো চলো, ঘুরে ঘুরে দেখছি এখানে ভীষণ সুন্দর সুন্দর তোমার জিনিসপত্র।
আর একটা ভালো জিনিস হচ্ছে দুপুরবেলায় টেম্পারেচারটা একটু উঠেছে, মানে একটু রোদ টোদ উঠেছে, সব লোকজন বাড়ি থেকে বেরিয়েছে। আর একটু শহরের মধ্যে তো এইটা আরোই হচ্ছে ভালো জিনিস, যে শহরের মধ্যে থাকতে মানে ভীষণ ভাল লাগে। কারণ কি এখানে অনেক লোকজন আসে, অনেক ট্যুরিস্ট আসে, তারপরে অনেক কিছু চলে, যেমন ড্রামা শো হয়, সিনেমা হলস আছে, এখানে অনেক কিছু হয়। প্লাস এখানে অনেক মলস আছে, অনেক রেস্টুরেন্টস আছে, অনেক পাবস আছে। তাই জন্য আমি শহরে থাকতে না আমার ভীষণ ভাল লাগে। এত লোকজন দেখতে আমার ভীষণ ভাল লাগে যে কি বলবো। যে এখানে দেখতে পাচ্ছ কত ওয়াইনের কালেকশন। দেখো তোমরা একটা জিনিস বলে রাখি যে ইংল্যান্ডে কিন্তু ওয়াইন অনেক সস্তার ভীষণ ভালো পাওয়া যায়। মানে এখানে ওয়াইনের কালেকশন এত সুন্দর, মানে আর ওয়াইনের টেস্টও কিন্তু ভীষণ অথেন্টিক। সো চলো, এখানে দেখতে পাচ্ছেন এক টি ব্যাগস বিক্রি করছে, এগুলো দেখতে যা সুন্দর লাগছে আমার। তো যাই হোক, চলো দেখছি, খুব মজা করছি। আর লোকজন এই মাঠের মধ্যে বসে বসে গল্পও করছে, পিকনিক করছে, প্লাস মেলাও দেখছে, মেলায় জিনিসপত্র কিনছে, রেস্টুরেন্টে খাচ্ছে। ওইদিকে দূরে দেখতে পাচ্ছ যে কিছু কিছু বক্স টাইপের, লাল হলুদ টাইপের বক্স, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। ওই দেখো ইয়েলো কালারের বক্স দেখতে পাচ্ছ, পিঙ্ক কালার, ওগুলো হচ্ছে কি ওরা টয়লেটস, মানে ওগুলো ওরা ক্যারি করছে। মানে যদি এখানে কোনো লোক টয়লেটস বা কোনো রেস্টরুমের দরকার পড়ে তো ওরা এইগুলো ইউজ করবে। তো যারা এখানে এই শপসগুলো নিয়ে এসছে বা যাদের সংস্থা, তারাই কিন্তু এই জিনিসগুলো ক্যারি করছে। এই ব্যাগগুলো কি সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে নিয়েই নিই। তারপরে ভাবলাম যে বাড়িতে এতগুলো ব্যাগ আছে, এগুলোকে না হলে ভীষণ বকা খাবো। তাই জন্য আর ব্যাগগুলো দেখলাম, ভাবলাম যে ঠিক আছে 1-2 মাস পরেই কিনবো। এইগুলো দেখো ঘরে সাজানোর জন্য কি সুন্দর না।
তোমাদেরকে আমি এটাই দেখানোর অ্যাকচুয়ালি খুবই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে দেখো বাচ্চারা এখানে ভীষণ সুন্দর এনজয় করছে, মজা করছে। একটা পুলের মধ্যে না এই বেলুনগুলো দিয়ে দিয়েছে, ওরা তার মধ্যে মজা করছে অ্যাকচুয়ালি, লাফালাফি যা ইচ্ছা না তাই করছে। তো এগুলো ভীষণই ভালো লাগছে দেখতে, যে এত সুন্দর লোকজন হাসছে, খেলছে, মজা করছে। আর ওইদিকে দেখো দোকানপত্রগুলো রয়েছে, আসলে এত দোকান বসেছে না, আর কভার করতে পারছি না, বিকজ আমরা অ্যাকচুয়ালি যাবো একটু শপিং করতে, তো একটু মলেই যাব শপিং করতে আজকে। তো তাই জন্য না এত জিনিসের দিকে আর ফোকাস করতে পারছি না। তো এইদিকে ওদিকে দেখছি, ওপর দিয়ে দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এটাই হয়েছে যে আমার বরের যা পছন্দ হবে সেটা আমি গিফট করব, আর আমার যা পছন্দ হবে আমার বর গিফট করবে। তো এটাই হলো কথা, বুঝতেই পারছো বিদেশে তো এখন আর আত্মীয় স্বজন নেই, আর ওই প্রথাটাও চলে গেছে যে কেউকে গিফট করা, তো মানুষ ইভলভ হয়ে গেছে এখন। তো এটাই হয়েছে কথা যে ও নিজে পছন্দ করে কিছু কিনবে, দেখবে, সেটা আমি কিনে দেবো, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর সেম আমি এটাও পছন্দ করি যে আমি কিছু পছন্দ করি, আমাকে কিনে দিক সেটা, যেটা আমি ইউজ করতে পারবো। তো এখানে আমি অনেক কিছুই দেখছি, ও দেখছে ও নিজের জন্য। কেনাকাটি শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটু কফি নিয়ে বসেছি, আর কফিটা খেতে ভীষণ ভালো লাগছে। বাইরে খুব ঠান্ডা, আস্তে আস্তে টেম্পারেচারটা কিন্তু কমছে, মানে যেটা বলছিলাম যে এখন 6-5-এর দিকে টেম্পারেচার নামবে। তো চলো আমরা একটু কফি খেয়ে আবার একটু দোকানে ঘুরতে টুরতে এসেছি। এখানে হচ্ছে যে হোম যেগুলো যে জিনিসগুলো হয় ঘরে সাজানোর জন্য, সেই জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে। দোকানটার নাম হচ্ছে নেক্সট হোম, যেটা সন্ধ্যে 7টা অবধি খোলা থাকবে, বাট এবারে এত ঠান্ডা আমরা তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে দেখে বাড়ি চলে যাব। অ্যাকচুয়ালি আমাদের যেটা নেওয়ার ছিল সেটা হচ্ছে যে একটু ম্যাট্রেস কেনার ছিল। তো আমরা ম্যাট্রেসের বিভিন্ন দাম একটু এদিক ওদিক দেখছিলাম যে অনলাইন থেকে নেব, বিকজ আমরা আগে কোনো দিনও ইংল্যান্ডে অনলাইন থেকে শপিং করিনি, বিকজ সবার মুখেই শুনছি যে অনলাইন শপিং ভালো হয়, কিন্তু দেখে নিতে হয়। তাই জন্য ভাবছিলাম যে ঠিক আছে অনলাইন শপিং করার আগে একটু দোকানে ঘুরে ঘাড়ে দেখি যে ম্যাট্রেসের কীরকম দাম। বাট যেটা দেখলাম সেটা হচ্ছে যে বাইরে মলে, যে আমরা যেখানে গেছিলাম নেক্সট হোমে, ম্যাট্রেসের দাম কিন্তু অত্যাধিক বেশি, মানে এতটাই বেশি। আর প্লাস আমাদের নিজের যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টটা কিন্তু ফুলফিল হচ্ছিল না, যে আমাদের যে প্রাইস এবং দ্য রিকোয়ারমেন্ট। তো তাই জন্য আমরা একটু ঘুরতে এসেছিলাম, আর এখানে অত্যাধিক দাম যেটা আমাদের বাজেটের বাইরে ছিল। তো তাই জন্য আমরা একটু দেখছি এদিক ওদিক যে ম্যাট্রেস কি ভালো পাওয়া যায়, বিকজ আমরা আগে সিঙ্গাপুরে যেখানে থাকতাম সেটা ওনারেরই খাট ছিল, আর ওনারেরই ম্যাট্রেস রয়েছে, তাই জন্য আমাদেরকে খাট ম্যাট্রেস আমরা নিয়ে আসিনি। তো এখানে আমাদের অবশ্যই করে, যেহেতু আমরা পরের কিছু দিন, মানে 1 সপ্তাহ পরেই বলতে পারো, হ্যাঁ 1 সপ্তাহ পরে আমরা নতুন ঘরে যখন শিফট করব, তো আমাদের ম্যাট্রেসটা কিন্তু অবশ্যই দরকার, আর সাথে খাটও। তো তাই জন্য আমরা দেখতে এসেছি। দেখো এগুলো কি সুন্দর সেট, মানে শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার, আমার দেখে এত পছন্দ হয়েছে। আর গ্লিটারি জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে এত চোখ কাড়ে গ্লিটারি জিনিস। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে পরে এসে এগুলো আস্তে আস্তে কিনবো, যেটা আগে দরকার সেটাই কিনি। তো এই হলো কথা, এইগুলো দেখছি আর দেখতে এত ভালো লাগছে, আর সময়ও কেটে যাচ্ছে আমার।
এই রকেটগুলো কি করতে যায় গো? হ্যাঁ চ সবথেকে মজার জিনিস কী জানো, বিদেশে এখানে না হ্যালোউইন আর ক্রিসমাস খুব বড় করে উদযাপন হয়। মানে এখানে হ্যালোউইনে বাচ্চারা এত মজা করে, প্লাস এদের স্কুল থেকে হ্যালোউইনে বিভিন্ন রকমের এদের জিনিসপত্র কিনতে বলে, মজা করতে বলে। তো এটা একটা সেলিব্রেশন ধরতে পারো, যেরকম আমাদের কলকাতায় দুর্গাপুজো একটা সেলিব্রেশন, সেরকম বিদেশে কিন্তু হ্যালোউইন ক্রিসমাস খুব বড় করে সেলিব্রেশন হয়। তো এখানে ভূত পেতনি এইসব জামাকাপড় পাওয়া যায়। তো যাই হোক, চলো এখানে আমি দেখছি যে ভূত পেতনি জামাকাপড় লোকজন পরে পরে বেরোয়। আর স্পেশালি যে প্রথাটা থাকে যে হ্যালোউইনের সময় লোকে চকলেট কালেক্ট করতে যায় এর ওর বাড়িতে, বাচ্চারা স্পেশালি। আর বাড়ি খুব সুন্দর সাজানো হয়, এটা ভুতুরে বাড়ি সাজানো হয়। তো বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে, যেরকম ভুতুরে পুতুল, ভুতুরে পেতনির জামা কাপড়, ভূতের জামা কাপড়, কঙ্কাল, হেন তেন, মানে কি নেই, মাকড়সার জাল, এইসব দেখছি আমার সময় কেটে যাচ্ছে। এই দেখো ভূতের পেতনি, এটা হচ্ছে ব্রাইড, মানে হ্যালোউইন লাইট আপ ব্রাইড, মানে বুঝতে পারছো, এগুলো বাড়ির সামনে ঝুলে রাখো, বেশ মানে একটা ভুতুরে ব্যাপার। তো এখানে ভূত, অনেক রকমের ভূত দেখছি, ছোটোবেলায় শুনতাম, বাট এখানে দেখছি এত মজা লাগছে। এই ভূতটাকে দেখো, সত্যি বলছি যে এত মজা মানে ভাবাই যায় না। তো এখানে কিছু ক্রিসমাসের ডেকোরেশন দেখছিলাম। ক্রিসমাস তো এসেই গেল প্রায় বলতে গেলে, আর বিদেশে এখানে ক্রিসমাস কিন্তু অনেক আগে থেকেই উদযাপন মানে সেলিব্রেট করা শুরু করে দেয়। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র, নাট ক্র্যাকারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এইগুলো ভাবছি যে ঘর আস্তে আস্তে নিয়ে এগুলো আস্তে টুকটুক করে কিনবো আর সাজিয়ে রাখবো। আর মোজা দেখো, মনে পড়ে ছোটোবেলায় আমাদের মা বাবারা মোজার মধ্যে ক্রিসমাসের টাইমে গিফট দিত। সেই মোজাগুলো দেখছিলাম। এখানে স্টারগুলো দেখো কি সুন্দর স্টারগুলো, আমার না এগুলো ভীষণ পছন্দ হয়, আমি জানি না কেন, মানে ইজ লাইক, মানে এত মনে হয় যে এগুলো কিনে রেখে দিই, মানে ইজ লাইক কিছু করি কি না করি, বাট আমার সাজাতে, ঘর সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইগুলো সব দেখে দেখে রাখছি যে হ্যাঁ সময় হবে আর এগুলো আমি কিনবো, কিনে আর ঘরটা সাজাবো। চলো আজকে ঘোরাঘুরি হয়ে গেল। আজকে লিটারালি বাড়ি যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আমার বরকে দেখতেই পাচ্ছ ঠান্ডায় অবস্থা খারাপ। তো আচ্ছা তোমাদেরকে যেটা বলি, ওকে যেটা আমি কিনে দিয়েছি সেটা হচ্ছে এই গ্রিন কালারের জ্যাকেটটা কিনে দিয়েছি। তো এটা অলরেডি পরে ফেলেছে, বিকজ ওটা যে এরকম ছিল না। তোমাদেরকে বললাম আমাদের অর্ধেক জামা কাপড় কাস্টমে আটকে রয়েছে, যেটা আমরা পাবো এক সপ্তাহ পরে। তো এটা খুবই দরকার এখন, তো এটা ভীষণ পছন্দ করেই কিনেছে, আর বেশ সুন্দর লাগছে ওকে এটা পরে। তো চলো বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি আজকে। তো জামা কাপড় কেনার আগে তোমাদের দেখাই কি খাবার কিনেছি। এটা যে কিটক্যাট কিনেছি, এটা আমার ভীষণ ফেভারিট, যেমন 9টা বার আছে। আচ্ছা, তারপর একটা লিপ বাম কিনেছি। লিপ বাম তুমি জানো, লিপ বাম কিনতে ভীষণ ভালোবাসি। একটা লোটাসের বিস্কফ কিনেছি, বিস্কিটটা খেতে আমার অসাধারণ লাগে। এর মধ্যে অনেক 4টে মানে বক্স রয়েছে, তো তুমি আরামসে চলে যাবে তোমার। তো এই বিস্কিটটা আমার ভীষণ ফেভারিট লোটাসের। আর একটা কেক কিনেছি, বুঝতেই পারছো শীতকালে তো একটু টি ব্রেকের সাথে একটু কেক চলেই। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী কিনেছি। আমি দুটো ব্ল্যাক কালারের উলেন প্যান্ট কিনেছি। এটা আমার অ্যাকচুয়ালি একটু অফিসেও লাগবে, প্লাস আমার এটা পরে যেতেও লাগবে। তো তাই জন্য এটা আমার বেশ মানে একটা ইউজফুল জিনিস বলতে পারো। তো আমি দুটো কিনেছি, আর বেশ কমফোর্টেবল আর বেশ মোটা সোটাও। তো চলো তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি যে কী কিনেছি। সেটা হচ্ছে যে নেক্সট
নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কোটটা, এই ওভারকোটটা আমাকে ও কিনে দিয়েছে। আর এই ওভারকোটটা ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল, আর কালারটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে মানে বলার মতন না। এবার আমি তোমাকে দেখাচ্ছি যে পরে কেমন লাগছে। এই যে এটা হচ্ছে ওভারকোটটা। তো এটা আমি প্রথমে যে সাইজটা সিলেক্ট করেছিলাম ওটা একটু ছোটো ছিল, আর এটা একটু আমি আমার নিজের থেকে একটু বড়ো সাইজের কিনেছি, বিকজ আমি জানি বিকজ এর ভেতরে আমি অনেক কিছুই পরবো ঠান্ডাতে। তো এই সাইজটা আমার পারফেক্ট হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবে। পরে আবার দেখা হচ্ছে।